তায়েফের কাফেরেরা কালেমার দাওয়াত গ্রহণ করে নাই। তায়েফবাসী আমার নবীকে এমন ভাবে পাথর মেরেছে, এক একটা পাথর আমার নবীর শরীরের মধ্যে বিদ্ধ হইয়া নবীজির জামা মোবারকটা রক্তে লাল হয়ে গেছে। নবীকে তারা পাগলের মতো দৌড়িয়েছে আর পাথর মেরেছে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, তায়েফবাসীরা রে, এইভাবে আর পাথর মেরো না, আমি 3 দিনের ক্ষুধার্ত। কিছুদিন আগে আমার স্ত্রী খাদিজা মারা গেছে, এমনি আমি শোকের মধ্যে আছি, তোমরা আমাকে এত কষ্ট আর দিও না। নিকৃষ্ট তায়েফবাসীরা, পাষণ্ড তায়েফবাসীরা শুনলো না। আল্লাহ নবীকে এমন ভাবে পাথর মারতে শুরু করলেন, নবীজির পুরা শরীর মোবারক রক্তে লাল হয়ে গেল। এমন 2টা পাথর মেরেছেন, আল্লাহর নবীর ডান পা আর বাম পা মোবারকের মধ্যে 2টা পাথর এমন জোরে জোরে মেরেছেন। ওই পাথর মারার পরে আল্লাহর নবী দাঁড়ানো থেকে রাস্তায় শুয়ে পড়ছে। নবীজি আর হাঁটতে পারে না, নবীজি আর হাঁটতে পারে না। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি আল্লাহর নবীকে জড়ায় ধরে রেখেছি যাতে তায়েফের বাসীদের পাথরের আঘাত যাতে নবীর গায়ে না লাগে। প্রতিটা পাথর এসে আমার গায়ের মধ্যে লাগতেছে, আমি ডাল হিসাবে দাঁড়ায় গেলাম। কিন্তু আল্লাহর নবীকে এমন ভাবে পাথর মেরে তারা জখম করেছি, আল্লাহর নবীকে এমন ভাবে রক্তাক্ত করেছি, নবীজির ডান পা আর বাম পা মোবারক এমন ভাবে রক্ত ঝরতেছে, আল্লাহর নবী আর দাঁড়াইতে পারে না। যায়েদ ইবনে হারেসা বলেন, আল্লাহর নবী যায়েদকে ডাক দিয়ে বলে, যায়েদ আমাকে ধরো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী তার ডান হাতটা আমার কাঁধের মধ্যে দিয়ে, নবীজি হাঁটতে পারে না, খুঁড়িয়ে খুঁড়িয়ে তায়েফের রাস্তা দিয়ে হাঁটতেছে। তায়েফবাসীদের এতটুকুন মায়া হয় না, দূর থেকে আবার নবীকে পাথর মারতেছে। নবীজি খুঁড়িয়ে খুঁড়িয়ে তায়েফের রাস্তায় হাঁটে, আল্লাহ সইতে পারে না। আল্লাহ তাআলা জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমার হাবিবকে আমার জমিনে পাথর মারে, আমি আল্লাহ সইবে, এটা হইতে পারে না, তাড়াতাড়ি আমার হাবিবের কাছে চলে যাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমার হাত ধরলেন, আমার উপর ভর করে নবীজি খুঁড়িয়ে খুঁড়িয়ে, এত সুন্দর একজন চেহারার অধিকারী আমার নবী, আমার নবী এত সুন্দর মানুষ, পুরো শরীরে রক্তাক্ত, জামাটা রক্তে লাল হয়ে